যে বৈশ্বিক টুর্নামেন্ট সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি, আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্য শতভাগ থেকে বেশি 110 ভাগ খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। 2 মাস 3 মাস আগে যদি ফলো করেন, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি এখানটায়, আমরা একটা ম্যাচই দিই। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচই দিই। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ খেলেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে খেলেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস, এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিম থেকে মোটামুটি ঘুরিয়ে ফিরে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেটার হবে, এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য, অপোনেন্ট যেই হোক। এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল। এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং চাই সে করে, টি-টোয়েন্টির সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে, তাজ নিহার। সে ভালো স্ট্রাইকার, তো আমার কাছে মনে হয় মিডল অর্ডার একটা ভালো দিতে হবে। এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের ব্যাপার না, আপনি দেখতে হবে কার সাথে খেলছি। আমরা পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ানডে সিরিজ। তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে। এখানটায় আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখন রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রু। এটা আমাদের সবাই মেনে নিতে হবে, বাস্তবতাটা এইটাই। তো সেই কারণে সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা। আমার ধারণা সার্জার উইকেটটা মনে হয় এক্সপোর্টিং হবে এবছর। আমরা 2022 সালে আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সময় দেখেছি উইকেট একটু স্লো অ্যান্ড লো, বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ হবে। আমি যেটা বলি, সালমার ব্যাপারটা প্লাস সুমানের ব্যাপারটা, আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায়, আমরা ওটা ওদেরকে ওয়েলকাম করবো, এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা অফিসিয়ালি বেরিয়ে দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয়, আমরা বোর্ডের যে কোনো একটা মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং এরকম এরিয়াতে। তো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় আমি চাই না। সালমা আপাতত নেই, সালমা অলমোস্ট 1 বছর হয়ে গেছে টিমের সাথে নাই। না, আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন, অনেক দলই কিন্তু এখন খুব রাখছে না। কারণ আমি কয়েকটা দেশের কথা জানি যাদের ছেলেদের আর মেয়েদের সমান, মানে তাদের কোনো ডিফারেন্স নেই। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন শুরুতে কেমন ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিস বেড়েছে, স্যালারি বেড়েছে, গত বছর থেকে লেবার আরো বাড়িয়েছি আমরা। সামনে আমাদের আরো প্রোগ্রাম আছে। আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট থেকে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে, যেটা আসলে খুব বেশি দরকার। আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে।